বলা হয় মেঠো রাজনীতির জন্য নাকি বিখ্যাত দিলীপ ঘোষের, তার এক একটা ভাষা নাকি কর্মীকে সংগঠনকে চাঙ্গা করে, উজ্জীবিত করে। সেই দিলীপ ঘোষ ভোট এলেই একের পর এক তোপ দাগতে শুরু করেন। আজ যেমন বলছেন ভোটের আগেই তার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। শুনুন। রাগ তো টিএমসির উপর আমার খুব আছে, আর টিএমসির পুরোনো লোকেরা জানে, উনি তো নতুন এসছেন, জানেন না এখনো। এখানে যত দাদাগিরি সব বন্ধ করেছি, আর আগামী দিনেও বন্ধ করবো। ওনারা যদি মনে করেন দাদাগিরি করে ভোট করবেন, গুন্ডামি করবেন, তো দিলীপ ঘোষ হচ্ছে বড় গুন্ডা কেউ নাই। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ দা, আপনি শুনলেন, আপনাকে বাইট শোনালাম। তার থেকে বড় গুন্ডা আর কেউ নেই দাবি করছেন দিলীপ ঘোষ। একটা রাজনীতিবিদ সাংসদ হয়েছিলেন, সাংসদ হয়ে ভারতীয় সংবিধানের শপথ নিয়েছেন এবং সেই গণতান্ত্রিক পরিবেশে নিজেকে গুন্ডা বলে ঘোষণা করছেন। এর থেকে নিদারুণ পরিহাস আর কি হতে পারে ভারতীয় রাজনীতিতে এবং বাংলার কপালে? এর থেকে খারাপ আর কি হতে পারে? এর আগেও উনি বলেছেন, তিনি তখন নিজের কর্মীদের বলেছেন বাঁশ কেটে তেল মাখিয়ে রেডি করে রাখো, মানে হিংসার কথা। কাউকে বলেছেন 7-8 গর্ত করে মাটিতে পুঁতে দেবো, হিংসার কথা। একে মারবো, ওকে ধরবো, হিংসার কথা। আজকে বলছেন আমি সব থেকে বড় গুন্ডা, আর অন্য নেতারা বলছেন চোখ উপরে নেব। এটা হচ্ছে বিজেপির হিংসার রাজনীতি। বিজেপি শান্তিতে বিশ্বাস করে না, মানুষের ক্ষমতাতে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই জন্যই এইসব কথার আশ্রয় দিতে হচ্ছে, মানুষকে ভয় দেখাতে হচ্ছে। এবং সব থেকে বড় কথা দেখবেন, বিজেপির নেতারা যখন বলেন তাদের পাশে দাঁড়িয়ে থাকে কেন্দ্রীয় বাহিনী। একদিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভয় দেখানো, আর একদিকে মুখের যে বক্তব্য তাই দিয়ে মানুষকে ভয় দেখানো। কিন্তু মানুষ আর ভয় পাচ্ছে না। ধন্যবাদ জয়প্রকাশ দা।